আহামরি কিছুই নয়। শুধুমাত্র একটু চাল আর নারকেল থাকলে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই। দেখবেন বানানো সেরকম ঝামেলাও মনে হবে না। রোজ রোজ একই রকমের খাবার খেতে না ভালো লাগলে একটু ভিন্নভাবে তৈরি করে নিতে পারেন। সবাই খেয়ে দেখবেন এত খুশি হবে। সাথে এত নরম তুলতুলে স্পঞ্জি দেখবেন মুখে দিতেই মিশে যাবে। একদম সাধারণ উপকরণে অসাধারণ একটা রেসিপি বলতে পারেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুধুমাত্র চাল আর নারকেল দিয়ে একদম হেলদি একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। বাড়িতে একদিন ঝটপট বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটা বাটি মেপে 1 বাটি চাল। এখানে আপনারা যে কোনো কিন্তু চাল নিতে পারেন। তো আমি এখানে নিয়েছি আতপ চাল। আর অবশ্যই করে কিন্তু এই চালটাকে মেপে নিতে হবে। জল দিয়ে 2-3 বারের মতন জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চালটা এখানে বেশ সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি। একটু গরম জল দিয়ে চালটা ভিজিয়ে রাখবো। একটু গরম জল দিয়ে নিলে কি খুব তাড়াতাড়ি করে চালটা ভিজে যাবে। তো এবার আমি মোটামুটি 30 থেকে 40 মিনিটের জন্য এভাবে করে ভিজিয়ে রাখবো। যদি হাতে সময় না থাকে এভাবে কিন্তু একটু গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। আর যদি রেসিপিটা বানাবেন আগে ঠিক করা থাকে তাহলে একটু আগে ভিজিয়ে রাখতে পারেন, বা সারা রাতের জন্যও কিন্তু চালটা ভিজিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে। তো এদিকে ভিজিয়ে রেখেছি, মোটামুটি 30 মিনিট মতন হয়ে গেছে। আর দেখুন চালটা কিন্তু সুন্দরভাবে ভিজেও গেছে। এই দেখুন, হালকা চাপ দিলে কিন্তু চাল দেখুন দুভাগ হয়ে যাচ্ছে। তবে কি এটা আরো বেশি সময় ধরে ভিজে রাখলে আরেকটু বেশি ভালো হতো। একটা নিয়েছি মিক্সিং জার। মিক্সিং জারে জল থেকে ছেঁকে চালটা নিয়ে নেব। সবটুকু চাল সুন্দরভাবে মিক্সির জারে নিয়ে নিয়েছি। আর আমি জল থেকে কিন্তু একদম ভালো করে চালটা ছেঁকে নিয়েছিলাম। এতে করে কি এই মিক্সির জারে এখন কোনো রকমের জল নেই, পরে কিন্তু জলটা দিতে অনেকটা সুবিধা হবে। আর এই জলের মাপটা কিন্তু এখানে এই রেসিপির জন্য ঠিক রাখতে হবে। তো এবার আমি দিয়ে দেব যে বাটি মেপে চাল নিয়েছি সেই বাটি মেপে 1 বাটি কোরানো নারকেল। নারকেল দিলে কি টেস্টটা খুব সুন্দর আসবে এই রেসিপি। এই বাটি মেপে নিয়েছিলাম আমি 1 বাটি চাল। এবারে এই বাটি মেপে আমি 1 বাটি জল দিয়ে দেব। এবারে একদম ভালো করে চাল আর নারকেলটা একদম স্মুথ করে ব্লেন্ড করে নেব। তো এই দেখুন এখানে মিক্সিতে সুন্দরভাবে আমি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। চাল আর নারকেলের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সবটুকু মিশ্রণ নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব আরো 1 বাটি জল। আর এবারে জলটা দিতে হবে গরম জল। এখানে আমি একটু গরম জল সসপ্যানে করে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ দিচ্ছি চিনি। চিনিটা বাদও দিতে পারেন। লবণ দিচ্ছি 1/2 চামচ। ভালো করে মিশিয়ে নেব। তো সুন্দরভাবে জলটুকু দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে খেয়াল রাখতে হবে 1 বাটি চালের জন্য 2 বাটি নিতে হবে জল। 1 বাটি আমি চালটা পেস্ট করতে মানে ব্লেন্ড করতে দিয়েছিলাম, আর 1 বাটি মিশিয়েছি গরম জল। এই মিশ্রণটা কিন্তু যথেষ্ট পাতলা হবে। এই দেখুন, সামান্য একটু মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা। এখানে বেকিং পাউডার নয়, বেকিং সোডা দিতে হবে। তাও আবার কিন্তু একদমই সামান্য। বেশি দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব। তো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটা সসপ্যান আর একটা ফ্রাইং প্যান। সসপ্যানের মধ্যে তৈরি করব, কিন্তু সসপ্যানটা একটু পাতলা মনে হচ্ছে, নিচের দিকটা হয়তো পুড়ে যাবে। সেই জন্য প্রথমে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি, তার উপরে বসিয়ে দিচ্ছি সসপ্যান। এবারে নিয়ে নিচ্ছি কড়াইয়ে 1 চামচের মতন ঘি। সসপ্যানে চারদিকে ভালো করে ঘিটা ছড়িয়ে লাগিয়ে নিতে হবে।
তো সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। আর এখন কিন্তু কড়াইটা একদম ভালোভাবে গরম হয়ে গেছে। রেডি করে রাখা মিশ্রণটা এবারে গরম সসপ্যানে নিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দেব 15 মিনিট। আর এখানে যদি ঢাকনায় ছিদ্র থাকে, ঢাকনার ছিদ্র কিন্তু বন্ধ করে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি। ঢাকনা খুলে নিয়েছি। ওপরের দিকে এরকম হাত দিয়ে ধরলে মনে হচ্ছে যে একদম শুকনো হয়ে গেছে। কোনো কিন্তু মিশ্রণ হাতে লেগে যাচ্ছে না। তাছাড়া একটা কাঠি দিয়েও চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু সুন্দর একদম ক্লিয়ার বেরিয়ে এসেছে। তার মানে এটা ভেতর থেকে তৈরি হয়ে গেছে। আর এখানে দেখবেন 15 থেকে জোরে গেলে 15 মিনিট, এর বেশি একদমই সময় লাগে না এটা হতে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই। আর এবারে একটু ছুরির সাহায্যে সাইড থেকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। তাহলে খুব সুন্দর এটা বেরিয়ে আসবে সসপ্যান থেকে। উল্টে সসপ্যানে বের করে নিচ্ছি এবারে। দেখবেন নিচের দিকটা হালকা একটু পুড়ে যাবে। এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। হালকা পোড়া ভাবের জন্য দেখবেন স্মেলটাও সুন্দর আসবে, খেতে ভালো লাগবে। আর একটু পুড়ে যাওয়ার জন্য মানে একটু হাই আঁচে রাখার জন্য, যেহেতু আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম, সেজন্য দেখবেন ভেতরে সুন্দর একটা জালি হবে। হালকা করে এভাবে করে একটু দাগ করে কেটে নিতে হবে। পুরোপুরি কাটা যাবে না। এই দেখুন ভেতরে কত সুন্দর একটা জালি তৈরি হয়েছে। আজকে জলখাবারটা আমি একটু পোড়া পিঠের মতন করে বানিয়েছি। এর মধ্যে কিন্তু খুব পোড়া পিঠের ফ্লেভার থাকবে না। তবে কিন্তু এটা আলাদা একটা ফ্লেভার আছে, খেতে দারুণ হবে। যেহেতু এখানে শুধুমাত্র চাল আর নারকেল দেওয়া হয়েছে। দেখবেন ভীষণ লাগে। আর শুধু একবার দেখুন ভেতরের জালিটা কত সুন্দর হয়েছে। এবারে ঠিক এভাবে একটু ছোট, ছোট করে পিস, পিস করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা খাওয়ার জন্য কিন্তু আপনারা যেকোনো একটু চাটনি রাখতে পারেন সাইডে। তাছাড়া কিন্তু একটু গুড় মাখিয়েও খেতে পারেন। যে ঝোলা গুড়টা রয়েছে বা আখের গুড় রয়েছে বা খেজুরের গুড় থাকলে তো কোনো কথাই নেই। তো দেখুন এখানে সুন্দর কিন্তু পিস, পিস করে কেটে নিয়েছি। যদি পোড়া অংশটা একটু ভালো না লাগে এভাবে করে কেটে নিতে পারেন। তো আমি কেটে নিচ্ছি। কেটে নিলে কি খুব সুন্দর একটা মৌচাকের মতন জালি হবে। জালিটা দেখা যাবে। এই দেখুন আমি একটু ভালো করে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর একটা জালি তৈরি হয়েছে ভেতরে। দেখুন কি দারুণ দেখতে লাগছে। সুন্দরভাবে এরকম আমি কেটে, কেটে সাজিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল আমার একটা দারুণ স্বাদের হালকা-ফুলকা একটা হেলথি জলখাবারের রেসিপি। আর দেখে দেখুন মনে হচ্ছে যে কতটা নরম তুলতুলে হয়েছে। ভীষণ ভালো লাগে খেতে। একবার হলেও বাড়িতে ঝটপট রেসিপিটা তৈরি করে নিতে পারেন। কোন রকম ঝামেলাই মনে হবে না। আর সেরকম কিন্তু কোন রকম উপকরণও দরকার নেই। হালকা যেহেতু একটু মিষ্টি দেওয়া রয়েছে, দেখবেন এটা শুধুই খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।